কটার থেকে শুরু করে 8টায়? কয়টা? শুরুরও কোনো টাইম নেই, শেষেরও কোনো টাইম নেই। শুরু শেষ যেখানে নাই সেটার নাম কওমি মাদ্রাসা। এই কথা কয় না দিয়ে, শুরু শেষ জিরাত নাই, হিটার নাম হইল কওমি মাদ্রাসা। 24 ঘন্টা উস্তাদ ছাত্রদের পেছনে মেহনত করে। ঘুমাইতে গেছে, এখানে উস্তাদ আছে। আমি এক মাদ্রাসায় গেছি, যাই দেখি ওই যে এই ছাত্ররা, হেফজখানার ছাত্ররা গোসল করতে নামছে একটা পুষ্করিণীতে। পুষ্করিণীর পারে বেতনিয়া উস্তাদ খাড়া। আমি গাড়ি থেকে নামি উস্তাদের দেখাইলাম, তাকে জিজ্ঞেস করলাম যে এখানে গোসল করতে নামছে কারা? হুজুর হেফজখানার ছাত্ররা। হেফজখানার ছাত্রটা আপনি এখানে বেতনিয়া খাড়া রয়েছেন পুষ্করিণীর পারে, গাটলার পারে, কি জন্য? ঘটনা কি? হুজুরে দুষ্টামি করে তো, এই জন্য 15 মিনিট টাইম, 15 মিনিটের ভিতরে সবাই গোসল করে নিয়ে ওটাই চলে যেতে হবে। এই কাজটা আমার মনে হয় যে আমাদের দেশে প্রাইমারি স্কুলে করে, হাই স্কুলে তো করেও, কিন্ডার গার্ডেন, হ্যাঁ, যত শিক্ষা প্রতিষ্ঠান দেখবেন সব পার্ট টাইম। ক্লাস টাইমে শুরু, ক্লাস টাইম শেষ, বিদায়। এরপরে কি ফেসবুক দেখলো, টেলিভিশনের সামনে বসে রইল, মোবাইল নিয়ে বসে রইল, নাকি পার্কে গেল, না কোন জায়গায় গেল, তার কোনো খবর নাই। 24 ঘন্টা। রাত্রেও ছুটি নাই, শুক্রবারও ছুটি নাই, বন্ধের কোনো দিন নাই। 24 ঘন্টা ছাত্রদের পেছনে মেহনত। তার নাম কওমি মাদ্রাসা। কি বলেন? জি, আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। আমাদের দেশে এখন শিক্ষা ব্যবস্থার কিন্তু আমূল পরিবর্তন হয়েছে। কেজি, কিন্ডার গার্ডেন, নতুন কুড়ি বিদ্যালয়, ইংলিশ মিডিয়াম, কত ধরনের, ওই যত ধরনের শিক্ষা, আধুনিক শিক্ষা ব্যবস্থা যতগুলি আছে, সেখানে যারা পড়ে, যারা পড়ায়, ছোট ছোট বাচ্চা একদম কুলে, ওই সকালবেলা ওইটা স্কুলে নিয়ে যেতেছে, কুলে বাচ্চা ঘুমাই গেছে, এরকম ঢাকা শহরে দেখি আমরা। আবার ওই যে ভর্তি যে হয়েছে, বাচ্চারে ভর্তি করেছে, সাথে এর মারও ভর্তি করাইছে। কথা কয় না? তো মাও গেছে, বাচ্চাও গেছে। মা আছে গেইটে কোন একটা জায়গার মধ্যে, তাকে রাখছে, আর ওই বাচ্চার স্কুলের মধ্যে দিছে। এরকম ছোট বাচ্চাকে যদি বাবা মা বাড়তি কিছু শিখাইতে চায়, অর্থাৎ সে যে স্কুলে ভর্তি হয়েছে নার্সারিতে, এখন বাবা মার খুব খাহেশ, খুব আশা তাড়াতাড়ি বাচ্চাটারে শিখাই ফেলবে। তার স্কুলের কোন একজন টিচারকে যদি বলে যে মাস্টার সাহেব, আপনার এখানে আমার বাচ্চাটাকে ভর্তি করছি, একটু বাড়তি পড়াইতে চাই, বাচ্চাটা পাখি দুষ্টামি করে, আপনি যদি আধা ঘন্টার সময় দৈনিক যদি আমার বাচ্চাটাকে পেছনে দিতেন, এ বি সি ডি ক খ গ ঘ সরায়া রশ্মি দীর্ঘি 1 2 3 1 2 3 এইগুলি একটু পড়াইবেন। আপনি বলেন তো, আধা ঘন্টার সময়ের জন্য যদি তার স্কুলের কোন একজন মাস্টার ঠিক করে প্রাইভেট টিউশন ফি দরকার নাই? হ্যাঁ, আছে। 24 ঘন্টা রাত্র দিন, তাহাজ্জুদের সময় ক্লাস, ফজরের পরে ক্লাস, মাগরিবের পরে ক্লাস, এশার পরে ক্লাস, শোয়ার পরে ছাত্রদের সঙ্গে উস্তাদ লাইগা থাকে, 24 ঘন্টা সার্ভিস দিচ্ছে, 1 টাকা প্রাইভেট টিউশন ফি নাই। তার নাম কওমি মাদ্রাসা। আছে প্রাইভেট টিউশন ফি? জি, কথা কন না কেন? হ্যাঁ, 3 নম্বর বলবো। আচ্ছা বলেন তো দেখি, আপনাদের জিজ্ঞেস করতে চাই, এই কওমি মাদ্রাসায় যারা পড়ায় রিটায়ার্ড করে কয় বছরে? ও বাবা, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, আমার শেখ ও মুর্শিদ আল্লামা কাফায়েতুল্লাহ আজহারী সাহেবের উস্তাদ, উনি তো 103 বছর বয়সে মারা গেছে। রিটায়ার্ড করছে কি 70 বছরে? কয় বছর? হযরত হাফিজ জি হুজুর রিটায়ার্ড করছেন কয় বছর? জি, রিটায়ারশিপ আমার কওমি মাদ্রাসায় নাই, পেনশন নাই, আজীবন মৃত্যুর আগ পর্যন্ত ইলমে দ্বীনের পেছনে মেহনত। ঠিক কিনা? এখন এরপর একটা শুনবে, আরো আসছে, জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত ইলমের পেছনে,
কোরআনের পেছনে, দ্বীনের পেছনে, আলেমদের পেছনে মানুষ গড়ার কারিগর হিসাবে মেহনত করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন আমার দেশের ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, মন্ত্রী, মিনিস্টার, বড় বিশিষ্ট ব্যক্তিবর্গ যখন ইন্তেকাল করে আপনারা রেডিও টেলিভিশনে খবর শুনবেন এমক মন্ত্রী ইন্তেকাল করেছেন, তার লাশ সংসদ প্লাজায় রাখা হয়েছে, নেতা কর্মীদের জন্য উন্মুক্ত করে রাখা হয়েছে। আগামীকাল সকাল 8টায় সংসদ প্লাজায় তার প্রথম জানাজা হবে, বা জোহর দ্বিতীয় জানাজা হবে বাইতুল মুকাররম। এরপরে তার লাশ হেলিকপ্টার যুগে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানে তার সর্বশেষ জানাজা হওয়ার পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। কথা বাস্তব কইতেছি না অবাস্তব? আমার হুজুর মাফ করুন, আমি তো আগেই কইছি ওয়াজ করার জন্য দাঁড়াইনি। ওয়াজ যারা করবে, ওয়াজের যাহা যাইতেছে ওনারা করবে, আমি কয়েকটা কথা কইব। কথা বাস্তব না অবাস্তব? জি। আর আমার এই কওমি দেওবন্দি উলামায়ে কেরাম আজীবন এলেমের পেছনে মেহনত করার পরে, মাদ্রাসার পেছনে শ্রম দেওয়ার পরে, মৃত্যু হওয়ার পরে লাশটাও মাদ্রাসায়। কাসেম নানতুবিকে কোথায় দাফন করছেন? কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসায়, মাহমুদ হাসান দেওবন্দি মাদ্রাসায়, হুসাইন আহমদ মাদানী মাদ্রাসায়, হাকিমুল উম্মত আশরাফ আলী তানভী মাদ্রাসায়, মাওলানা কারি তৈয়ব মাদ্রাসায়, আনোয়ার শেখ কাশ্মীরি মাদ্রাসায়, আর আমাদের শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসায়, হাফিজ জি হুজুর মাদ্রাসায়, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক দাফন হয়েছে মাদ্রাসায়, মুফতি আমিনী দাফন হয়েছে মাদ্রাসায়, নূর হোসেন কাসিমি সাহেব দাফন হয়েছে মাদ্রাসায়, জুনায়েদ বাবনগরী দাফন হয়েছে মাদ্রাসায়, আল্লামা আহমদ শফি দাফন হয়েছে মাদ্রাসায়। আজীবন এলেমের পেছনে মেহনত করার পরে, মানুষকে মানুষ বানাইবার পরে, মৃত্যুর পরে লাশটাও মাদ্রাসায় দিয়ে গেছে। তার নাম কওমি মাদ্রাসা। আমরা মানুষকে মানুষ বানাই, আমানুষ বানাই না। আমরা আপনাদের কাছ থেকে 5 টাকা 10 টাকা করে নিই যে কেমনে? গোপনে টেবিলের নিচ দিয়া, আমাদের গোপনে টেবিলের নিচ দিয়া, তলে তলে চুপে চাপে কোনো কাম আমরা নাই। আমরা যা করি সব আওয়াজ করে প্রকাশ্যে। 500 টাকা কেউ দিলে নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে আওয়াজ করে নেই। দেখেন না গ্রামের ছোট্ট একটা মুরগি ডিম পারে, ডিম দেখাইরা ককর ককর ককর। গ্রামের ছোট সময় দেখতাম মাছ আছে 200 জন বসে একসাথে কথাবার্তা বলতেছেন, এমন সময় মুরগি যখন কক্কর শুরু করছে তখন আমাদের ডাকবে, রে মুরগিরা সারা তো দেখি এটা কথা কইতে পারলাম না। তখন আমরা যখন মুরগি দৌড়াইতে যেতাম, দৌড় দিতাম ককর ককর। গ্রামের ছোট্ট একটা মুরগি ডিম পাইরা জীবন সারা মহল্লাকে কক্কর কক্কর করে শোনায়। আমরাও 5 টাকা কেউ দিলে নারে তাকবীর স্লোগান দিয়ে মানুষকে শোনাই। আমরা মানুষের কাছ থেকে আওয়াজ করে দেই, টেবিলের নিচ দিয়ে কোনো কাম আমরা করি না। চুপে চাপে তলে তলে কোনো কাম আমরা করি না। কলবের খুশাই কোনো কাম আমরা করি না। আমরা আপনাদের কাছ থেকে আওয়াজ করে নেই। প্রতি বছর বাৎসরিক মাহফিল করে হাজার হাজার মানুষের সামনে পাই পাই করে হিসাব পেশ করি, একমাত্র কওমি মাদ্রাসা। দ্বিতীয় কোন শিক্ষা প্রতিষ্ঠান কেউ দেখাইতে পারবে না। জনগণের কাছ থেকে আওয়াজ করে নেয়, জনগণের কাছে ওপেন হিসাব দেয়। আছে আছে নাই? ওই যে জনগণের কাছ থেকে 5 টাকা 10 টাকা 20 টাকা মুষ্টির চাউল, চামড়ার টাকা, খেপড়ার টাকা, জাকাতের টাকা সব কিছু আমরা আপনাদের কাছ থেকে নেই। নেওয়ার পরে সেই পয়সার দ্বারা আমরা কাউয়া কাদের বানাই না, আমরা হাফিজ হুজুর বানাই, আমরা আল্লামা আহমদ শফি বানাই, আমরা জুনায়েদ বাবনগরের মতো মুজাহিদ বানাই, আমরা মুফতি আমিনীর মতো মুজাহিদে মিল্লাত বানাই, আমরা মুফতি কিফায়াতুল্লাহ বানাই, আমরা এই দেশের আলেম উলামায়ে কেরাম বানাই। যে সমস্ত উলামায়ে কেরাম একটা আলেম পাওয়া যাবে না দেশের 5টি টাকা পাচার করে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করছে। আছে কোন মৌলবী? যে মানুষ গড়ার কারখানা কওমি মাদ্রাসা, মানুষ গড়ার কারখানা কওমি মাদ্রাসা। কথা বলেন না কেন? মানুষ গড়ার কারখানা কওমি মাদ্রাসা। চলছে চলছে চলবে, বন্ধ হবে আস্তে কর, বন্ধ হবে। বাংলাদেশের নাস্তিক মুরতাদ গুটি কয়েক তোলা রাশি দিয়ে বাড়ি সালাম দিলে পাওয়া যায় আর কি, এরকম গুটি কয়েক টকশোতে বসে এসি রুমের ভিতরে বসে কওমি মাদ্রাসা নিয়ে কুটকুট কুটকুট করে। আরে তোমরা কি কুটকুট করবা? বিশ্বের সবচাইতে বড় পরাশক্তি, যাদের সূর্য অস্ত যেত না,
সেই ব্রিটিশ 250 বছর চেষ্টা করেছেন কওমি মাদ্রাসাকে উৎখাত করার জন্য, আলিম উলামা ইকরামকে শেষ করার জন্য। 250 বছর চেষ্টা করার পরে তারা শেষ হয়ে গেছে, কওমি মাদ্রাসা শেষ হয়নি। আজকে যে ব্রিটিশের সূর্য অস্ত যেত, আজকে তাদের মাথার উপরে 6 মাস সূর্য ওঠে না। এমন এক জায়গায় আবদ্ধ হয়েছে যেখানে 6 মাস তাদের মাথার উপরে সূর্য দেখা যায় না। ব্রিটিশ চেষ্টা করে পারে নাই, তোমরাও চেষ্টা করে পারবা না। গত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী ঘোষণা করেছিল সনদের স্বীকৃতি দেওয়ার পরে আমি কওমি মাদ্রাসাকে এবার মুডের ভিতরে ঢুকাইছি। মুডের ভিতরে ঢুকাইছি। আমরা বলছিলাম আপনি মুডের ভিতরে আমাদেরকে ঢুকাইতে পারেন নাই, তবে যদি মুডের ভিতরে ঢুকানি মনে করে আমরা বের হইতে সময় লাগবে না। যে আমরা আপনাদের এই সমস্ত সনদের স্বীকৃতিকে কুসুবাতার পানীয় মনে করি না। আমরা সনদ ছাড়াই শত শত বৎসর পর্যন্ত কাজ করে আসছি। চলছে, চলবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন নিয়ে আসছেন এটা আগামী 41 পর্যন্ত। কত 51? জি, কমবে আস্তে আস্তে না বাড়বে? আরে অতীতের নবী আসছেন, নবী চলে গেছে, নবীর দিনও চলে গেছে। আমার নবী চলে গেছে, নবীর দিন আছে না নাই? অন্যান্য নবী আর আমার নবীর মধ্যে পার্থক্য নাই তো? কেমন পার্থক্য? দৃষ্টান্ত ওলামায়ে কেরাম এখানে আছে, কয়েকটা দৃষ্টান্ত স্বরূপ বলবো। অতীতে যত নবী আসছেন 3 প্রকারের দায়িত্ব নিয়ে আসছে। মনে রেখেন বলা করে, কয় প্রকার? নির্দিষ্ট একটা এলাকার জন্য নবী, নির্দিষ্ট জাতি গোষ্ঠীর জন্য নবী, নির্দিষ্ট সময়ের জন্য নবী। ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। নির্দিষ্ট জাতি গোষ্ঠীর জন্য নবী, নির্দিষ্ট এরিয়ার জন্য নবী, নির্দিষ্ট সময়ের জন্য নবী। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছরের নবী, কথা কয় না? এবার বুঝা থাকেন, বলেন তো আমার নবী কোন এলাকার নবী? হ্যাঁ, আমার নবীর মেয়াদ কাল কতদিন পর্যন্ত? খুব ভালো করে মনে রেখেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, অতীতের নবীও নবী। অতীতের নবী আসছেন নির্দিষ্ট সময়ের জন্য, নির্দিষ্ট এলাকার জন্য। আর আমার নবীকে আল্লাহ পাক নবুয়ত দিয়ে পাঠাইছেন, বলছেন আমি রব্বুল আলামিন, আপনি হইলেন রাহমাতুল লিল আলামিন। আমি আল্লাহ পাকের রবের এরিয়া যদ্দূর, আপনার নবুয়তের এরিয়া তদ্দূর। আল্লাহর রবের এরিয়া বোধ কক্সবাজারের সাগরের পার পর্যন্ত। হ্যাঁ, আমি আরশ কুরসি লৌহ কলমের আল্লাহ, আপনি আরশ কুরসি লৌহ কলমের নবী। আমি চন্দ্র সূর্যের আল্লাহ, আপনি চন্দ্র সূর্যের নবী। আমি আসমান জমিনের আল্লাহ, আপনি আসমান জমিনের নবী। আমি পোকামাকড়ের আল্লাহ, আপনি পোকামাকড়ের নবী। আমি জন্তু জানোয়ারের আল্লাহ, আপনি জন্তু জানোয়ারের নবী। আমি কুল সৃষ্টি জগতের আল্লাহ, আপনি কুল সৃষ্টি জগতের নবী। অতীতে নবী পৃথিবীতে আগমন করেছেন, নবীর নবুয়ত প্রমাণের জন্য আল্লাহ পাক মুজিজা দান করেছেন। কোন কোন নবীকে আল্লাহ পাক মুজিজা দিয়েছেন 1টা, কাউকে দিয়েছেন 2টা, কাউকে 3টা, কাউকে 5টা, কাউকে 7টা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালা যখন আসছে, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলকে মুজিজা দান করেছেন। মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত 3.5 হাত বডি পুরাটাই মুজিজা। সুবহানাল্লাহ, জোরে করে মানুষ শুনবে, আসতে করে। মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত 3.5 হাত বডি পুরাটাই মুজিজা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে তুতে বের হয়, তুতুটা মিশকে আম্বরের চাইতে বেশি সুগন্ধি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে তুতু বের হয়েছে, তুতুটা যে কোনো জায়গায় লাগছে অ্যান্টিবায়োটিকের কাজ দেয়। সুবহানাল্লাহ, আসতে কয় নাস্তে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে গাম বের হয়, গামটা মিশকে আম্বরের চাইতে বেশি সুগন্ধি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী এসে বলতেছেন, হুজুর আমার মেয়ের বিবাহ। রাসূল একটা শিশি হাতে নিয়ে আর একটা কাঠি হাতে নিয়ে, কাঠি দিয়ে 4 গামগুলি উঠায় শিশির ভিতরে ঢুকে রেখে দিয়েছেন, আর বলছেন যাও বিবাহের মজলিসে ব্যবহার করো। গোটা মজলিসটা মেশকে আম্বরের সুগন্ধিতে পরিণত হয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো মাথার মধ্যে হাত রেখে আদর করেছেন, সেই মাথার থেকে সুগন্ধি বের হইতেছে। এক সাহাবী সম্পর্কে আসছে যে ওই সাহাবী ছোট বাচ্চা ছিল, তার মাথায় হাত রেখে রাসূল আদর করেছিলেন, এরপরে তার মাথার থেকে সুগন্ধি বের হইতেছে। পরবর্তীতে সে বিয়ে করেছেন, তার ঘরে বাচ্চা হইছে, এটার মাথা তো সুগন্ধি। এরপরে তার বাচ্চা বিয়ে করছে, এটার ঘরে নাতি হইছে, এটার মাথার থেকে সুগন্ধি। এইভাবে সপ্ত পিঁড়ি পর্যন্ত সুগন্ধি ছড়ায় পড়ছে।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাইটা যাইতেন, সাহাবীরা পরবর্তীতে এই রাস্তা দিয়ে গেলে বলতে পারতো আল্লাহর নবী রাস্তা দিয়ে গেছে। বলে কেমনে গেছে? বলে যেই মাটি দিয়ে রাসূল হাঁটছে এই মাটির থেকে সুগন্ধি বের হইতেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের অন্তত 10 বছরের খাদেম ছিলেন, মসজিদের খতিব। যখন মসজিদে নামাজ পড়াইতে আসে তখন উনি আসা মাত্র শুক্রবার দিন যারা ভালো ব্র্যান্ডের আতর, ভালো ব্র্যান্ডের সুগন্ধি ব্যবহার করে মসজিদে যাইত, উনি মসজিদে ঢুকা মাত্র তাদেরটা সব শেষ। উনি ঢুকা মাত্র ওনার শরীরের সুগন্ধি সারা মসজিদের মধ্যে মুখরিত হয়ে যায়। এখন মুসল্লির মধ্যে যারা বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তি আছে বুঝেন না, এরা কত উনি বোধ হয় গাউসিয়া মার্কেট থেকে আসছে। তো পরের দিন হেও গাউসিয়া গেছে, গাউসিয়া না করলে আপনারা বুঝতেন না, গাউসিয়া গেছে, নিউ মার্কেট গেছে, নিউ মার্কেটে যাইয়া ভালো ব্র্যান্ডের, পয়সার অভাব নাই বেটা, যা লাগে তা দিমু, ভালো ব্র্যান্ডের আতর দাও। তো ভালো ব্র্যান্ডের আতর সুগন্ধি কিনা এই না, তারপরে পরের জুমা ব্যবহার করে যাইতেছে আর মনে মনে ভাবতেছে আজকে যা লাগাইছি খতিবেরটার নাম গন্ধ থাকবে না, আমারটা তো এইভাবে সুগন্ধি সরাই পড়ছে। মসজিদের মধ্যে যাই বসছে, যেই খতিব সাহেব ভিতরে প্রবেশ করছে ওর সাথে সাথে দেখে এ যে লাগাইছিল এদের কোনো খবরও নাই, খতিব সাহেব ঢোকা মাত্রই শেষ। এরকম কয়েক জুমাত দেখার পরে খতিব সাহেবের দর্শে দৈরা জিজ্ঞেস করতেছে, আচ্ছা হুজুর আপনি কি ঢাকা গেছিলেন? তো ঢাকা যাবো কিছু এই দিল্লি গেছিলেন মনে হয়। না না, দিল্লির প্রশ্ন আসলো কেন, ঘটনা কি? বলে যে আপনি যে সুগন্ধি ব্যবহার করেন, আমরা ভালো ব্র্যান্ডের বড় দাম দিয়ে সুগন্ধি ব্যবহার করে দেখছি, কোনোটাই আপনার সঙ্গে যায় না। তা আপনি কোন সুগন্ধিটা ব্যবহার করেন, কোন মার্কেট থেকে আনছেন, এটা জানার জন্য ঢাকার দিল্লির কথা বললাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো মার্কেট থেকে আনি নাই, আল্লাহর নবীর খেদমত করতাম, হুজুরের শরীর থেকে গাম বের হতো, সেই গামটাকে সংরক্ষণ করে রেখেছি, জুমার সময় ব্যবহার করে আসে। যত নবী পৃথিবীতে আগমন করেছেন সমস্ত নবী কাছে জিবরাইল আমিন ওহী নিয়ে আগমন করেছেন। কারো কাছে জিবরাইল আমিন আসছেন জীবনে মাত্র একবার, কারো কাছে 3 বার, কারো কাছে 5 বার। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসছেন 40 বার, মুসা আলাইহিস সালামের কাছে 400 বার, এর উপরে নাই। যত নবীর কাছে জিবরাইল আমিন যতবার আগমন করেছেন আদম থেকে ঈসা পর্যন্ত, সমস্ত নবীর আগমন একত্রিত করে যদি ক্যালকুলেটর মেশিনে গড়ে ভাগ করা হয়, প্রত্যেক নবীর ভাগে 3 বার করে পড়ে। বুঝছেন না? বুঝছেন? আর আমার নবীর 23 বছরের নবুয়তি জিন্দেগিতে জিবরাইল আমিন আগমন করেছেন রাসূলের দরবারে 24,000 বার। যত নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন, সমস্ত নবী যেই যুগে যাদের জন্য যিনি নবী হয়ে আসছেন, ভালো করে বুঝলেন, যেই যুগে যেই উম্মতের জন্য যিনি নবী হয়ে আসছেন, তিনি সেই যুগে সেই উম্মতের মধ্যে সবচাইতে বেশি সুন্দর। বুঝাইতে পারি না, বুঝছেন? যিনি যেই যুগে নবী হয়ে আসছেন, নবীর চাইতে সুন্দর ওই যুগে আর কেউ? জি, মুসা আলাইহিস সালাম যেই যুগে নবী আসছেন মুসা আলাইহিস সালাম থেকে সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম যেই যুগে নবী আসছেন ইউসুফের থেকে সুন্দর কেউ নাই। সমস্ত নবী তার উম্মতের জন্য সুন্দর। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদেরও নবী। এবার আপনারা বলেন তো, আপনাদের যুক্তি একটু আগে যে কথাটা শুনলেন, এই কথা শুনে আপনাদের কি মনে হইল? আমার নবী কুদ্দুর সুন্দর হইল? হ্যাঁ, যে সমস্ত নবী প্রত্যেক যুগে যুগে যিনি নবী তিনি উম্মতের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর। তাহলে আমার নবী সমস্ত নবীদের নবী, কেমন সুন্দর! হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন মা আমিনার কোলে। তো মা আমিনা কোলে নিয়ে চেহারাটাকে বারবার দেখতেছে আর বলতেছে, হাই হাই, জীবনে কত মানুষের চেহারা দেখলাম রে, এত সুন্দর চেহারার মানুষ তো কোনোদিন দেখিনি।
হালিমাতুস সাদিয়া আসছে বাচ্চা লালন পালন করার জন্য। হালিমাতুস সাদিয়া কোলে নিয়ে ও আমিনা, আপনি কতটুকু সুন্দর দেখছেন, আপনার তো গৃহিণী, আপনি তো কুরাইশ বংশের বধূ, আপনার তো বাহিরে যাওয়ার কোনো চান্স নাই, বেশি মানুষকে আপনি দেখেন নাই, আপনি অল্প সংখ্যক লোককে দেখে বলতেছেন এর চাইতে সুন্দর চেহারা কোনোদিন দেখে নাই, আর আমি তো হাজার হাজার মানুষের চেহারা দেখেছি, বাচ্চা লালন পালন করতেছি দীর্ঘদিন যাবৎ, আর আমার এলাকার লোকজন তো বাচ্চাই লালন পালন করে। আপনাদের এই মক্কার যত সুন্দর, যত ধনাঢ্য ব্যক্তি, যত বড় লোক, তাদের বাচ্চাগুলি আমরাই লালন পালন করি। এরকম হাজার হাজার বাচ্চা, হাজার হাজার মানুষের চেহারা দেখার পরে আমি হালিমাতুস সাদিয়া বলতেছি, আমার চোখে এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন দেখি নাই। হালিমাতুস সাদিয়া ডাক দিয়েছেন হালিমাতুস সাদিয়ার স্বামীকে, স্বামী যায় বাচ্চা কোলে নিচে করে নিয়ে বলতেছেন, হালিমা তুমি খুব দূর দেখছো, আমি তো পুরুষ মানুষ, বাহিরে ঘোরাফেরা করি, আমি তো মক্কা মদিনা সব জায়গায় ঘোরাফেরা করি, আমার কাছ থেকে শোনো, আমিও আমার চোখে এত সুন্দর কোনোদিন দেখিনি। আব্দুল মুত্তালিব আয়েশা কর, তোমরা খুব দূর দেখছো। আমি সিরিয়াতে যাই, মিশরে যাই, ইরাকে যাই, দামেস্কে যাই, ব্যবসায়িক কাফেলা নিয়ে যাই, আমার বিভিন্ন প্রয়োজনে যাই, ওই সমস্ত এলাকায় গেলে অনেক লোকজন আমার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে আসে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের চেহারা আমি দেখি। আমি বাইতুল্লাহর মুতাওয়াল্লি, এখানে মেলা হয়, এখানে জিয়ারতের জন্য মানুষ আসে, তাদের চেহারা দেখি। আমি বাইতুল্লাহর মুতাওয়াল্লি হিসাবে কত বাচ্চা আমার কোলে মানুষ আইনারে জার ভোগ দেওয়ার জন্য সেইগুলিকে দেখি। আমি লক্ষ লক্ষ মানুষের দেশ বিদেশে তাদের চেহারা দেখার পরে আমি বলতেছি মুহাম্মদের চাইতে সুন্দর আমিও কোনোদিন দেখি নাই। পরেরটা শুনবেন, জিবরাইল আমিন এসে কয়, তোমরা কত দূর দেখছো? তোমরা কত দূর দেখছো? পৃথিবী সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত সৃষ্টির যা আছে সবকিছু আমি দেখেছি। শুধু তাই না, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যে সমস্ত নবীদেরকে আল্লাহ পাক সুন্দর করে পৃথিবীতে পাঠাইছে, প্রত্যেকের চেহারা দেখেছি, প্রত্যেকের কাছে আমি উহি নিয়ে গেছি। হযরত ইব্রাহিম, হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে দেখেছি, হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে দেখেছি, আদম আলাইহিস সালামকে আরফার ময়দানে দেখেছি, আদম আলাইহিস সালামকে জিদ্দায় দেখেছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনে দেখেছি, ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে আমি হাত দিয়ে ধরে রেখেছিলাম, হযরত নূহ আলাইহিস সালামকে কিস্তিতে দেখছি, সুলাইমান আলাইহিস সালামকে সিংহাসনে দেখেছি, আমার ভাইরা হযরত জাকারিয়া আলাইহিস সালামকে, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে দেখেছি। এরকম এক একটা নবীকে এক এক হালাতে দেখেছি। 1,24,000 নবীকে দেখার পরে, জান্নাতের হুর গিলমানকে দেখার পরে, তামাম সৃষ্টি জগতে আদম থেকে শুরু করে এ পর্যন্ত প্রত্যেকটা মানুষের চেহারা দেখার পরে, ফেরেশতাদের সর্দার হিসেবে ফেরেশতাদেরকে দেখার পরে, সৃষ্টি জগতের ভিতরে যত সুন্দর আছে সমস্ত সুন্দর দেখার পরে আমি জিবরাইল আমিন বলতেছি, মুহাম্মদের চাইতে সুন্দর আমিও কোনদিন দেখি। এরপরেরটা শুনবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, জিবরাইল তুই দেখবি করতে, জিবরাইল তুমি দেখবা কোথায় থেকে? মুহাম্মদের চাইতে সুন্দর তো আমি আল্লাহ কাউকে বানাই নাই, বানাইলে এনে দেখবা। কেমন সুন্দর! সুন্দর যে জিনিসটা, সুন্দর যে বস্তুটা, এটা তৈরি করেছেন কে? আল্লাহ খুব ভালো করে বুঝছেন। ওই সুন্দর বস্তুটা তৈরি করার পরে আল্লাহ এটাকে 100টা ভাগ করছে, 100 ভাগে ভাগ করছে, ভাগ করে এক ভাগরে আলাদা করছে, 99 ভাগ আল্লাহর হাতে রেখে একটা ভাগ করছে আলাদা, এক ভাগ আলাদা কইরা এটার মধ্যখান দিয়ে কাটটা করছে সমান সমান 2 ভাগ। কথা বুঝতেছেন না? সুন্দর জিনিসটাকে তৈরি করার পরে কয় ভাগ? 100 ভাগের এক ভাগকে আলাদা করে হিডারে করছে কয় ভাগ? 2 ভাগ। 2 ভাগ করিয়া এই 100 ভাগের এক ভাগের আলাদা করে 2 ভাগ করে, অর্থাৎ অর্ধেক অর্ধেক করিয়া অর্ধেকটা দিয়ে আল্লাহ একা ইউসুফ আলাইহিস সালামকে বানাইছে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখিয়া ওই জমানার মহিলারা ফলের পরিবর্তে হাতের আঙ্গুল কেটে ফেলছিল। আম্মাজান আয়েশা সিদ্দিকা শুনে বলছেন, যেই যুগের মহিলারা ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাতের আঙ্গুল কেটে ফেলছিল, তারা আল্লাহর হাবিবকে দেখলে তাদের কলিজা কাইটা ফেলাইত। অর্ধেক দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাম, আর বাকি অর্ধেক দিয়া তামাম পৃথিবী। এখন যত সুন্দর আর সুন্দরী দেখেন, নিউ মার্কেট, গাউসিয়া মার্কেট, কমলাপুর রেল স্টেশন, বিমানবন্দর, ফেসবুকে দেখে রাত্রে ঘুম নাই, কি দেখলাম না। সব সুন্দর আর সুন্দরী সব হইল 100 ভাগের এক ভাগের অর্ধেকের
সেটা। এবার শেষ কথা বলতে চাই, আল্লাহর কাছে রয়েছে কয়বার? হ্যাঁ, ওই ৯৯ ভাগ সুন্দর পোড়াটা দিয়া আল্লাহর হাবিবকে আল্লাহ বানাইছে। কেমন সুন্দর! হ্যাঁ, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী একবার উপরের দিকে তাকায়, আরেকবার রাসূলের চেহারার দিকে তাকায়। পূর্ণিমার ১৪ তারিখের চন্দ্রের রাত্রি। আরেকজন সাহাবী তাকে জিজ্ঞেস করে, নাই রাসূলের সামনে বসে, রাসূলের কাছে বসে তুমি একবার উপরের দিকে তাকাও, আরেকবার নিচের দিকে তাকাও, এইভাবে মাথা হেলাইতেছে কেন? কারণটা কি? সাহাবী ডাক দিয়ে বলে, কথা কইস না, আসমানের চন্দ্র দেখি, জমিনের চন্দ্র দেখি। জিজ্ঞেস করেছেন, আসমানের চন্দ্র দেখে কি বুঝলা, জমিনের চন্দ্র দেখে কি বুঝলা? সাহাবীকে খোদার কসম করে বলি, আসমানের চন্দ্রে কালো দাগ দেখা যায়, জমিনের চন্দ্রে কোনো দাগ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালিবান হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী এক জায়গায় শুইয়া চক্ষু বন্ধ করে একটু ঘুমাইছে। হঠাৎ করে চোখ খুলছে করে হযরতে জাবের বলতেছে, ও আল্লাহর হাবিব, কি দেখলাম এটা? রাসূল বলতেছেন, কি দেখছো? বলে, ইয়া আল্লাহ হুজুর, ওই যে গাছটা, এই গাছটা আপনি যখন এখানে শুয়ে চক্ষু বন্ধ করছেন, হঠাৎ করে দেখলাম গাছটা চলতে চলতে এসে আপনার মাথার কাছে দাঁড়াইছে। সোজা অবস্থায় যেভাবে আছে এইভাবে এসে আপনার মাথার কাছে দাঁড়াইছে। দাঁড়ায় কতক্ষণ পর্যন্ত আপনার মাথার কাছে দাঁড়ায় থেকে আবার জাগা মতন চলে গেছে, কিন্তু মাটি ভাঙ্গার কোন চিহ্ন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাবেন, আমি যখন এখানে এসে চক্ষু বন্ধ করে তখন গাছটা দূর থেকে আমাকে দেখতেছিল, আমি গাছের থেকে একটু দূরে, তখন গাছটা আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ, তোমার হাবিবের নূরানি চেহারাটা দেখার জন্য দীর্ঘদিন যাবৎ বড় আশা নিয়েছিলাম, কিন্তু আজকে কাছে পাইছিলাম, যদি আরেকটু কাছে পাইতাম, আরেকটু কাছে যদি তোমার হাবিব যদি আরেকটু কাছের থেকে দেখতে পারতাম। আল্লাহ পাক ওই গাছের ডাক কবুল করেছে, গাছকে অনুমতি দিছে আমার মাথার কাছে আইসা প্রাণ ভরে দেখে আবার জায়গায় চলে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক উম্মতের মধ্যে ১ নম্বর। আবু বকর সিদ্দিক বলেছেন, আমি 3টা জিনিসকে ভালোবাসি। যখন বলছেন 3 জিনিসকে ভালোবাসে, লম্বা চড়া ঘটনা, লম্বা চড়া। রাসূল 3 জিনিসকে ভালোবাসে, আবু বকর সিদ্দিক 3 জিনিসকে ভালোবাসে, হযরত উমর 3 জিনিসকে ভালোবাসে, হযরত উসমান 3 জিনিসকে ভালোবাসে, হযরত আলী 3 জিনিসকে ভালোবাসে, সাহাবায়ে কেরাম 3 জিনিসকে ভালোবাসে। এগুলো লম্বা চড়া ঘটনা, একটা শুরু শুনাইতে চাই। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর হাবিবকে বলতেছেন, আল্লাহর হাবিব 3 জিনিসের ভালোবাসার কথা বলছেন। বলার পরে হযরত আবু বকর সিদ্দিক বলল, হুজুর, আমিও 3টা জিনিসকে ভালোবাসি। হযরত উমর ইবনে খাত্তাব, আজকে যখন সুযোগ পাইছি আমিও 3টা জিনিসের ভালোবাসার কথা বলবো। তবে আজকে উমর ইবনে খাত্তাব তো খুব বুঝেন না। হযরত আবু বকর সিদ্দিক হলো ঠান্ডা মেয়ে, উনি 3 জিনিসের ভালোবাসা কইয়া কোন দামি জিনিসটা কইব? এর চাইতে দামি 3টা কইয়া আমি আজকে আবু বকর সিদ্দিকের উপরে থাকবো। মনে মনে খালি ভাবতেছে। আল্লাহ নবী আবু বকর সিদ্দিককে ডাক দেখে বলেন, তো দেখি আপনি কোন 3 জিনিস ভালোবাসেন? হযরত আবু বকর সিদ্দিক মাথা উঠায় প্রথম শব্দটা বলছেন, আন-নাজরু ইলা ওয়াজহিক, আন-নাজরু ইলা ওয়াজহিক, ও আল্লাহর হাবিব, সুখে দুঃখে সর্ব অবস্থায় আপনার নূরানি চেহারার দিকে তাকায় থাকতে ভালোবাসি। এই কথা বলার পরে আবু বকর সিদ্দিক হযরত উমর ইবনে খাত্তাব মাথা নিচের দিকে দিয়ে, এর চাইতে বলা কোনো জিনিসই তো নাই। ও আমার ভাইরা, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত খুশি না বেজার? খুশি না বেজার? কিয়ামত পর্যন্ত এই দিন থাকবে। হ্যাঁ, দিনকে শেষ করে দেওয়ার জন্য তামাম পৃথিবীর সমস্ত কুফরি শক্তি ঐক্যবদ্ধ। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সবকিছু একত্রিত হয়ে আজকে 1450 বছর পর্যন্ত দিনের উপর আঘাত করতেছে। দিনের কয়টা বাজছে? যে হয়েছে কিছু, হয়েছে কিছু। খুব ভালো করে বুঝেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে হযরত নূহ আলাইহিস সালাম, একটা দৃষ্টান্ত দিতে চাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর নবী, 950 বছরে উম্মতের সংখ্যা মাত্র 80 থেকে 82। কয়জন?
আর আমার নবী 13 বছর পর্যন্ত মক্কা নগরীতে নির্যাতনের পর নির্যাতন, নির্যাতনের পর নির্যাতন, নির্যাতনের পর নির্যাতন। তাইফের জমিনে গেছে, সেখানে পাথরের বৃষ্টির মতো আঘাত খাইছে। রাস্তা দিয়ে হাঁটতে গেলে পায়ের নিচে কাঁটা মিশিয়ে দিছে। হুজুর হেরাম শরীফে সেজদায় গেছে, উটের নারী বুড়ি এনে রাসূলের পিঠের উপরে, গাড়ের উপরে রেখে দিয়েছেন। আমার নবী রাস্তা দিয়ে হাইটে যাচ্ছে, ময়লাগুলি এনে রাসূলের মাথায় ঢেলে দিত। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোয়াবে আবি তালিবের ভিতরে গৃহবন্দী করে রাখা হয়েছে। আমার রাসূলকে জেলখানার ভিতরে আবদ্ধ করে রাখা হয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার দেওয়া হয় নাই, দেখা সাক্ষাৎ করা নিষেধ, গাছের পাতা খেয়ে জীবন যাপন করেছেন। 13টা বছর নির্যাতন ভোগ করার পরে হিজরত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেছেন। 1 বছর না যাইতে যাইতে আবু জেহেল 1000-এর বাহিনী নিয়ে মদিনায় আক্রমণ করার জন্য গেছে। যাইয়াই ডাক দিছে, খেলা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করেছেন, আল্লাহ, আবু জেহেল তো খেলা হবে ডাক দিছে, আমি এখন কি করব? আল্লাহ ডাক দেখো, তুমিও খেলার জন্য প্রস্তুত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের মোকাবেলা করার জন্য বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। উম্মতের সংখ্যা 313। কত? তাহলে ভালো করে সংখ্যাটা বুঝলেন, 313। এর পরের বছরই উহুদের যুদ্ধ, রাসূল অংশগ্রহণ করেছেন। সেখানে উম্মতের সংখ্যা 750। 6ষ্ঠ হিজরিতে রাসূল সুলহ হুদাইবিয়া করেছেন। উমরা করতে যাইতেছিলেন, বাধাপ্রাপ্ত হইয়া সুলহ করে হুদাইবিয়া নামক জায়গা থেকে রাসূল ফেরত এসেছেন। সেখানে উম্মতের সংখ্যা 1400। 2 বছর পরে 8ম হিজরিতে ফতেহ মক্কা হয়েছে। বিজয়ের বেশে রাসূল মক্কা নগরীতে প্রবেশ করেছেন। উম্মতের সংখ্যা 10,000। এর 2 বছর পরে আরফার ময়দানে হাজির হয়েছে উম্মতের সংখ্যা 1,24,000। 1,24,000। সেখানে আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে দিন ইসলামকে, তোমাদের দিনকে তোমাদের জন্য অল কমপ্লিট। কি কারণে, কিভাবে কমপ্লিট? বলে কমপ্লিট হলো আমি আল্লাহ আমার প্রতিনিধি নবী পৃথিবীতে প্রেরণ করেছি 1,24,000। আর আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আপনি আল্লাহ পাকের হাবিব। আপনার প্রতিনিধি সাহাবীর সংখ্যাও 1,24,000। আমি আল্লাহর যা প্রতিনিধি, আপনারও তাই প্রতিনিধি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত মান্না ওয়াস সালওয়া, আসবাব থেকে খাদ্য মান্না ওয়াস সালওয়া আসার আরামে খায়, গরম গরম। আবার যখন যেটা চাহিদা সেটা। মরুভূমি দিয়ে যাইতেছে, পানির ব্যবস্থা নাই, পাথরের মধ্যে লাঠি দিয়ে আঘাত করেছেন, 12টা নহর জানিস। সাগর সামনে পড়ছে, লাঠি দিয়ে আঘাত করেছেন সাগরের উপর, সাগরের ভিতর দিয়ে পানির দেওয়াল, মধ্যখান দিয়ে রাস্তা। কোরআন শরীফের জায়গা জায়গায় আল্লাহ পাক বনী ইসরাইলের এই নিয়ামতের কথা উল্লেখ করেছেন। সেই নিয়ামত প্রাপ্ত বনী ইসরাইলকে মূসা আলাইহিস সালাম বলছেন, ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগবে। সব বিবিল্লাহ যদি ফেরাউনের সঙ্গে যুদ্ধ করা লাগে, তুমি আর তোমার আল্লাহ কইরো, আমরা নাই। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথার দ্বারাই বোঝাইতে চাই, 1450 বছর পর্যন্ত দিন এ পর্যন্ত আসছে, কিয়ামত পর্যন্ত যাবে। এক কথাই তো আল্লাহ পাক হেফাজত করবেন। আল্লাহ হেফাজত কেমনে করবেন? বদরের যুদ্ধে আবু জাহেল যখন আক্রমণ করার জন্য আসছে, রাসূল সাহাবায়ে কেরামের মিটিং আহ্বান করেছেন। সাহাবীদের তখন পরনে কাপড় নাই, পেটে ভাত নাই, পায়ের নিচে মাটি নাই, মাথার উপর ছায়া নেই। হিজরত করে মক্কা থেকে আসছেন, মাথা গুজাইবার জায়গা নাই। আল্লাহর নবী আনসার সাহাবায়ে কেরাম যারা মদিনার ছিলেন, তাদের সঙ্গে একজন আরেকজনকে ভাই ভাই করে সেখানে বসবাস করার জন্য দিচ্ছে। একবেলা খাইলে আরেক বেলা খাইতে পারে না। নিঃস্ব, অস্ত্র নাই, শস্ত্র নাই, সহযোগী কেউ নাই, সমর্থন করার কেউ নাই। তারা আজকে মদিনায় যুদ্ধ করতে নামবে, আরেক জায়গায় কোথাও থেকে তাদের পক্ষে স্লোগান দিবে, এমন লোক নাই। সাহাবায়ে কেরামের মিটিং আহ্বান করেছেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের কাছ থেকে কথা শুনতেছেন। সেই জায়গায় সাহাবীরা সেখানে দাঁড়ায় কি বলছেন, ও আল্লাহর হাবিব, আমাদের পেটে ভাত নাই, পেট ভরে খাবারের ব্যবস্থা নাই, আমাদের কাছে কোনো অস্ত্র নাই, আমাদের গায়ে জামা নাই, আমাদের মাথা গুজাইবার জায়গা নাই, আমাদের পায়ের নিচে মাটি নাই, আমাদের কি আছে না আছে সেটার চিন্তা করার আমাদের সময় নেই। পরিষ্কার ভাষায় আপনাকে বলে দিচ্ছি, মূসা আলাইহিস সালামের উম্মত যে কথা বলছিল সে কথা আমরা বলবো না। আমরা আপনাকে বলছি, আমার দেহের ভিতরে যতক্ষণ প্রাণ থাকবে, আপনার ডাইনে বামে সামনে পেছনে লড়াই করতেই থাকবো।
শেষ কথা আপনাদের জিজ্ঞেস করতে চাই, বদরের যুদ্ধের 313 জন যাদের কোনো অস্ত্র শস্ত্র কিছুই ছিল না, তারা আল্লাহ নবীর সামনে বলছেন এটা, আপনারা তারা এখানে আসেন, আপনাদের কি বক্তব্য? ঘুমাইছেন মনে হয়, কি বক্তব্য? জি, আমার এই দেশ ইংরেজ দখল করেছে। ইংরেজ বিশ্বের সবচাইতে বড় সুপার পাওয়ার। এই দেশের বড় বড় নেতারা ইংরেজের সাথে আপোষকামিতা ভূমিকা পালন করেছেন, বড় বড় উহুদা গ্রহণ করেছেন, বিশাল বড় বড় জমি জমা বরাদ্দ নিয়েছেন। একমাত্র আলেম সমাজ তারা ইংরেজের কাছে মাথা নত করেন। এই ভারতবর্ষকে ইংরেজ থেকে মুক্ত করার জন্য 800 বৎসর পর্যন্ত মুসলমান শাসন করেছে। ভারতবর্ষে ইসলামকে টিকায় রাখার জন্য সর্বপ্রথম ইংরেজের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন একজন মৌলভী শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী। 20 বৎসর ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছে আমরা। ইংরেজ এই দেশ থেকে আলিম উলামায়ে কেরামের লাঠি ডান্ডার বাড়িতে যখন যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, দেশটা 2 ভাগে স্বাধীন হবে, একটা হবে হিন্দুস্তান আর একটা হবে পাকিস্তান। বলেন তো দেখি, জানা থাকলে আমরা তখন কোন ভাগে ছিলাম? আমরা তখন পাকিস্তানে ছিলাম। আচ্ছা বলেন তো, এই যে আমাদের পাশে যে একটা জায়গা আছে কলিকাতা, পশ্চিমবঙ্গ ভারতের, ওটার ভাষা কি? বাংলা। এরা জাতি কি? বাঙালি। জাতি কি? বাঙালি। ভাষাও বাংলা, জাতেও বাঙালি। আমাদের ভাষা কি? বাংলা। আমরা জাতে বাঙালি। আচ্ছা, এরা হইল হিন্দুস্তান, আমরা একই ভাষাভাষী, একই জাতি বাঙালি, আমরা কেন হইলাম পাকিস্তান? বলেন বলেন বলেন। খুব ভালো করে মনে রেখেন, মুসলিম অধ্যুষিত মেজরিটি মুসলমানের এলাকা হিসাবে আমরা মুসলমান হিসাবে হয়েছিলাম পূর্ব পাকিস্তান। এবার বলেন তো, স্বাধীনতার মূলে ইসলাম, স্বাধীনতার মূলে ইসলাম। এরপরে আসেন লম্বা চূড়া ঘটনা। পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর বৈষম্যমূলক আচরণ করেছেন শিক্ষার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে। তারপরে তারা আমাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করতে শুরু করে দিয়েছেন। তখন এই দেশের মানুষ পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেছেন বিভিন্নভাবে। আমার দেশের ভাষাটা পর্যন্ত তারা মুছে ফেলতে চেয়েছেন। ভাষা আন্দোলন হয়েছে, যুক্তফ্রন্ট হয়েছে 1954 সনে। যুক্তফ্রন্ট হয়েছিল হযরত মাওলানা আতহার আলী রহমতুল্লাহি আলাইহির নেতৃত্বে। উলামায়ে কেরাম এখানে আছে, জেলখানার ভিতরে বসে বসে তাদের বানানো, তাদের পাঠানো যারা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বলে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, 15 বৎসর পর্যন্ত দিনের ভোট রাতে করে যারা ক্ষমতাকে আঁকড়ে ধরে রেখে আমাদের উপর নির্যাতনের স্টিমরোলার চালিয়েছিল, তারা আমাদেরকে ইতিহাস ভুল শিক্ষা দিয়েছে, জেলখানার ভিতরে বই পুস্তক সাপ্লাই দিয়েছে। সেখানে পরে দেখলাম যুক্তফ্রন্টের সুন্দর ইতিহাস লেখা, কিন্তু সুরের দল আতহার আলী সাহেবের নামটাকে সেখান থেকে বাদ দিয়ে দিয়েছে। হোসেন শহীদ সরওয়ার্দীর নাম আছে, একে ফজলুল হকের নাম আছে, মুজিবুর রহমানের নাম আছে, মৌলানা বাসানির নাম আছে, 1 নম্বর ব্যক্তি মৌলানা আতহার আলীর নাম নাই। মৌলানা আতহার আলী রহমতুল্লাহি আলাইহির 27টা আসন ছিল নিজাম ইসলাম পার্টির সংসদে। আন্দোলন শুরু হলো। 1971 সনে 70-এ নির্বাচন করলেন শেখ মুজিবুর রহমান সাহেব। নির্বাচনী ইশতেহারে পরিষ্কার ঘোষণা করলেন, আমার দল যদি সরকার গঠন করে ইসলামের বিরুদ্ধে কিছুই করা হবে না। সেই ইশতেহার পাওয়ার পরে আজাদ হয়েছে দেশ মুসলমানদের অধ্যুষিত হিসাবে, মুসলিম হিসাবে। তখন মানুষ শিল মারো ভাই, শিল মারো, নৌকা মার্কাই মানুষে ভোট দিলেন। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আওয়ামী লীগ এবং শেখ মুজিবুর রহমান সাহেব পাইলেন। পশ্চিম পাকিস্তানিরা তার কাছে ক্ষমতা হস্তান্তর করলেন না। শুরু হয়ে গেল যুদ্ধ। 9 মাস যুদ্ধ করে 7.5 কোটি বাঙালি বাংলাদেশ স্বাধীন করেছি। লম্বা ইতিহাস, সংক্ষেপে বলছি, বুঝেন নাই তো? দেখো যে এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, দেশ স্বাধীন হলো কয় মাস? 9 মাস যুদ্ধ করে। এবার কাশ্মীর স্বাধীনতা আন্দোলন করতেছে কয়দিন যাবত?
70 বছর হইছে তো স্বাধীন, তো কথা কর না। আমার এখানে আসাম 40 বছর যাবৎ স্বাধীনতা যুদ্ধ করতেছে। আমার দেশের বড় বড় লিডাররা আসামে অস্ত্র যাচ্ছিল আমার বাংলাদেশের উপর দিয়ে 10 ট্রাক অস্ত্রের মামলায় জেল খাটছে। ওই সিনে আসাম স্বাধীন? হ্যাঁ, আমার ব্রাহ্মণবাড়িয়ার পূর্ব পাশেই হলো আগরতলা, ত্রিপুরা 30-35 বছর যাবৎ স্বাধীনতা আন্দোলন করতেছে। ওই সিনে স্বাধীন? আজকে যারা মুক্তিযুদ্ধ করেছে, মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বলে দাবি করো, যারা আমাদেরকে আর চোখে দেখো, আমাদেরকে দেখলেই মনে করো মৌলবাদ আর রেজাকার, তাদের চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই, মুসলিম অধ্যুষিত হিসাবে পূর্ব পাকিস্তান যদি না হতাম, আমরাও 70 বছর লড়াই করে স্বাধীনতা অর্জন করতে পারতাম না। মাত্র মাত্র 9 মাস যুদ্ধ করে 9 মাস যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি। কিসের বিনিময়ে? মুসলমান হিসাবে মেজর আব্দুল জলিল সাহেব নবাব সেক্টর কমান্ডার ছিলেন। হাফিজি হুজুরের সাথে একসাথে আন্দোলন সংগ্রামে যখন ছিলেন, হাফিজি হুজুর মুরিদ হয়েছিলেন, তখন এক সফরে একদিন জিজ্ঞেস করছিলাম, পাশাপাশি একসাথে বসছি, বৈশা চা খাইতেছি, ওনাকে জিজ্ঞেস করলাম, জলিল ভাই বলেন তো দেখি, মুক্তিযুদ্ধের সময় আমরা তো তখন ছোট ছিলাম, আপনারা মুক্তিযুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধের একটু স্মৃতিচারণ করেন তো। তখন তিনি বললেন যে অনেক স্মৃতি আছে, শুধু একটা কথা বলতে চাই, রণাঙ্গনে যখন যুদ্ধ করতাম, তখন যখন নামাজের টাইম হতো, মসজিদে যখন আজান হতো, তখন আমাদের মাসলা জানা ছিল, আলিম উলামায়ে কেরামের কাছ থেকে আমরা মাসলা নিয়েছি, তখন অর্ধেক যুদ্ধ করতাম, অর্ধেক জামাতের সাথে নামাজ আদায়। এবার আপনাদের শেষ একটা কথা জিজ্ঞেস করতে চাই, দেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, আবার স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান, এইগুলি নিয়ে বিতর্ক আছে। আচ্ছা ঠিক আছে, 7ই মার্চে ভাষণ দিয়েছেন শেখ মুজিবুর রহমান সাহেব, সেই ভাষণে তিনি লাস্টে বলছেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তিনি যে ভাষণটা দিয়েছিলেন, এই ভাষণের ভিতরে কি একটা শব্দ কোথাও থাকলে আমার একটু বের করে বলেন তো, যে দেশ স্বাধীন হবে, আমরা স্বাধীনতার জন্য যুদ্ধ করব, 7.5 কোটি বাঙালিকে তিনি আহ্বান জানিয়েছেন স্বাধীনতা যুদ্ধে নামার জন্য। দেশটা যদি যুদ্ধ করে স্বাধীন করতে পারি, দেশ হবে ধর্ম নিরপেক্ষ। একটা শব্দ আমার একটু বের করে দেন। আছে? জিয়াউর রহমান সাহেব কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যে ঘোষণা দিয়েছেন, ও বাংলাদেশের জনগণ, তিনি আহ্বান করেছেন, আমরা বিদ্রোহ করেছি, আজকের থেকে যুদ্ধ শুরু করলাম দেশ স্বাধীন করার জন্য। এই দেশটা যদি স্বাধীন হয়, দেশটা হবে ধর্মনিরপেক্ষ বলছেন? জি, MAG উসমানী, যার নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে, তিনি বলছেন। মুক্তিযোদ্ধারা কেউ বলছেন। স্বাধীনতা যুদ্ধের সময় কেউ কেউ বলে শেখ মুজিবুর রহমান আত্মসমর্পণ করেছেন, কেউ বলেন তাকে ধরে নিয়ে গেছেন। আমি কোনোটাই বলতে চাই না, তিনি পাকিস্তানিদের কাছে আটকা ছিলেন। যখন দেশ স্বাধীন হলো, তিনি সারা পাইছেন, সারা পায়ে ডাইরেক্ট বাংলাদেশ আইসেন, গেছেন লন্ডন। কোথায়? লন্ডন যায়, সেখান থেকে একটা পিটিশন নিছেন, ওখান থেকে তিনি আসছেন দিল্লি। দিল্লি এসে শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে তিনি বৈঠক করে, সেখান থেকে একটা পিটিশন নিয়ে আইসা বাংলাদেশে পদার্পণ করে 72 সংবিধান রচনা করেছেন ধর্মনিরপেক্ষ। এবার জিজ্ঞেস করতে চাই, মুক্তিযুদ্ধ কি ধর্মনিরপেক্ষের জন্য হয়েছে? 92% মুসলমানের দেশে উলামায়ে কেরামকে সাক্ষী রেখে, মুফতি কিফায়াতুল্লাহ আজহারীকে সাক্ষী রেখে বলে গেলাম, কোন মুসলমান ধর্মনিরপেক্ষ হতে পারে না। যদি কোন মুসলমান ধর্মনিরপেক্ষতাবাদকে মনে প্রাণে বিশ্বাস করে, সেই ব্যক্তি মুসলমান থাকে না, তার জানাজাও হবে না, তার কাফনও হবে না। আমার বন্ধুগণ, 54 বৎসরের বাংলাদেশ রক্ত দেশের জন্য আমরা দিয়েছি। জি, দেশটা আজাদ হয়েছে মুসলমানের নামে। 54 বৎসরের বাংলাদেশের ভিতরে দেখছি তো কম না, সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, একজনে বমি করছে, আরেকজনে খাইছে। এরপর আরেকজন এসে বললো যে সোনার বাংলা তো একজনে বমি করছে, আরেকজন খাইছে, এখন আর সোনার বাংলা হইলে চলবে না, এখন হবে সবুজ বাংলা। এটা দেখতে দেখতে এসে এরশাদ সাহেব ক্ষমতাটা দখল করে নিলেন। তিনি বললেন, সোনার বাংলাও শেষ, সবুজ বাংলাও শেষ, নতুন বাংলা চললো। কিছুদিন আসলেন শেখ হাসিনা ক্ষমতায়। শেখ হাসিনা ক্ষমতায় এসে তারপর বললেন মডার্ন বাংলাদেশ। কিছুদিন পর মডার্ন শেষ, এখন আধুনিক বাংলাদেশ।
কিছুদিন পর আধুনিক শেষ, এখন ডিজিটাল বাংলাদেশ। পদ্মা সেতু উদ্বোধন করার সময় বলছেন ডিজিটালও শেষ, এখন স্মার্ট বাংলাদেশ। ভিশন 41, ভিশন 41। আগামী 41 পর্যন্ত এই জেলখানায় ছিলাম, ঘুম নাই। সকালবেলা উঠে মৌলানা মামুনুল হক সাহেব, সাখাওয়াত হোসেন গাজী, ক্যাফেতুল্লাহ আজহারি, এই যে খালেদ সাইফুল আইয়ুবী, আরো যারা ছিল আর কি, সবাই বললাম অবস্থাটা কি, মরণ লাগবো তো জেল, মানে 41 পর্যন্ত। তো 41 ক্ষমতায় থাকলে আর কি বাইরে কোন আমার আল্লাহ ডাক দেখে ধরে বেড়া থাম। ভিশন 41 নয়, ভিশন 24। ভিশন 24। যাই হোক, জেলখানার ভিতরে কান্নাকাটি করলাম, দোয়া করে বাইরে আইলাম। বিএনপি 28 তারিখে মাঠে নামলো। আমরা হেফাজতে ইসলাম তো কোন রকম শেষ রাত্র পর্যন্ত ছিলাম, ফজর রাত পর্যন্ত। বিএনপির আসরের আগেও আমরা তো কোন রকম ছিলাম, ময়রা ফিরছা। এইটা আসরের আগেই শেষ। বাহ! দেখুন, এইভাবে সবাই যখন শেষ করে দিলে তখন খুব চিন্তা ভাবনা করতেছে, আল্লাহ যে কেমনে করবে। আল্লাহ ডাক দিয়ে ভিশন 24। আমি আল্লাহ পাক আবাবিল দিয়া আব্রাহা বাদশার হাতির পালকে ধ্বংস করে দিয়েছি, ছাত্রদের দিয়া হাসিনাকে ধ্বংস করে দেবে। কেমন পতন! 54 বছরের ভিতর আপনারা কোনো পতন দেখছেন কিনা জানি না, আমি অনেক পতন দেখছি, অনেক পতনের ইতিহাস শুনছি, অনেক পতনের কথাবার্তা শুনছি। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান পদত্যাগ করেছেন রাষ্ট্রপ্রধান, অন্যান্য এমপিরা তারপরে এমপিগিরি চলে গেছে, এরপরে এরা কেউ আত্মগোপন করে রয়েছে, কেউ কিছুদিন চুপ করে রয়েছে, এইভাবে রয়েছে। এমন পতন, একটা মন্ত্রীও নাই, 340টা এমপি একটাও নাই, দলীয় একটা কর্মীও নাই। শুধু তাই না, এই এলাকার মেম্বার, চেয়ারম্যান, সর্দার, মাতবর, হিডিও তো নাই। কোন মসজিদের ইমাম, খতিব তাদেরকে সমর্থন করছে, হিডাও নাই। এই প্রথম দেখছেন জীবনে কোন জায়গায়? জি, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এমন ভাবে প্রথম আল্লাহ করাই দিয়েছেন, আমরা করি নাই। সুতরাং আন্দোলনের ময়দানে আমরা জড়িত ছিলাম, আন্দোলনের ময়দানে রক্ত আমরাও দিয়েছি। ছাত্র শিক্ষক যখন মাঠে নামছেন, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, আমার মাদ্রাসার ছাত্ররা ঘরে বসে থাকে নাই, কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নেমে 84 জন জীবন দিয়েছেন, ট্রাফিকের দায়িত্ব পালন করেছেন, পাহারাদারির দায়িত্ব পালন করেছেন। সুতরাং বিপ্লব জুলাই আগস্টে যেটা ঘটছে, এই দেশের ছাত্র জনতা আবু সাইদ বুক টান করে দাঁড়াইছেন, জীবন বিসর্জন দিয়েছেন, শাহাদত বরণ করেছেন। রংপুরে তার কবর জিয়ারত করতে গেলাম, একটা নৌজওয়ান ছেলে এসে আমার গাড়ির উপর দিয়ে তার মোবাইলকে এইভাবে ধরলো। আমার কাছে খুব বিরক্ত লাগছে ঘটনাটা কিরে। আমি ছেলেটাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে বাবা, কি হয়েছে? হুজুর মোবাইলটা একটু দেখেন। তার কণ্ঠটা দেখলাম কান্না কান্না বাপ। মোবাইলের ভিতরে তাকায় দেখি আবু সাইদের ছবি। আমি বললাম যে বাবা, এটা তো আবু সাইদ। বলে হুজুর পাশের ছেলেটারা চিনছেননি? বলে না বাবা, চিনিত না। তো হুজুর আমার চেহারার দিকে তাকান, তাকে দেখি পাশের ছেলেটা সেই। আমি তাকে জিজ্ঞেস করলাম, বাবা এটা তো তুমি। একথা বলার পরেই সে হু করে কান্না শুরু করে দিল। আমি তার হাত চেপে ধরে বললাম, আবু সাইদ যখন গুলি খাইছে তখন কি তুমি আশেপাশে ছিলাম? বলে জি হুজুর ছিলাম। তাহলে বলো তো দিয়ে, আবু সাইদ গুলি খাওয়ার আগে আর গুলি খাওয়ার পরের অবস্থাটা কি? তখন সে চোখের পানি ছাড়তেছিল আর বলতেছিল, হুজুর গুলি খেয়ে যখন সে জমিনে পড়ে কাতরাইতেছিল, তখন তার মুখ থেকে জোরে আওয়াজ করে শব্দ বের হইতেছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে যারা জীবন দিয়ে বিপ্লব ঘটাইছেন, এই বিপ্লবের পরে এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। রাজি 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 রাজি, দেখি তো কারা কারা রাজি। ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যদি আবার শাপলা চত্বরের ডাক আসে, আবার যদি হেফাজত ইসলাম যদি আপনাদের ডাক দেয়, আবার যদি মাঠে নামতে হয়, আবার যদি রক্ত দেওয়া লাগে, রক্ত দিয়ে হলো ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। এবারের সংগ্রাম ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম। নাসরুন মিনাল্লাহ, ফাতহুন কারীম।
وبشر المؤمنين. السلام عليكم ورحمة الله. أكرمك الله. ভাই বসেন বসেন। বসেন ভাই, বয়ান চলবে তো, বসেন। এখনো তো রাত মাত্র 8টা হয়েছে। আমাদের নুরুল উলুম দারুল আবরার কওমি মাদ্রাসা থেকে এই বছর 11টা ছেলে হাফেজে কোরআন হয়েছে। তাদের মাথায় এখন পাগড়ি দেওয়া হবে। নাম বলে নুরুল উলুম দারুল আবরার থেকে হাফেজ হয়েছে, নাম ঘোষণা করা হচ্ছে হাফেজ খুবাইব, হাফেজ তাহমিদ, হাফেজ আব্দুল মুবিন, হাফেজ নূর মোহাম্মদ, হাফেজ খালেদ, হাফেজ আনাস ইকবাল, হাফেজ আব্দুল্লাহ আনসারি, হাফেজ শবীব, হাফেজ তামিম, হাফেজ মাহমুদ সিদ্দিক, হাফেজ আবিদ, মোট 11 জন। তারা আমাদের খতিব বাংলার হযরত মাওলানা জেনারেল হাবিব দাওয়াত বরকাতুহুম মঞ্চ